আমি তো পরে আসছি। দিলেন কেন আপনি? আপনি ফোন হাত দিলেন কেন? আপনি কে? আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা কি? আপনি ফোন হাত দিলেন কেন? আপনাদের কি বলেছিল মূলত? আপনাদের কি বলেছিল মূলত? কোটা পাওয়ার আপনি টিটকারি করা তো উচিত। এরা কোত্থেকে আসে রে ভাই? এরা কোত্থেকে আসে ভাই? এরা কে ভাই? ভাই আফা আমনে ভাই, এরা কি আফা কমু না খালা কমু না ফুফু কমু না বোন কমু না গার্লফ্রেন্ড কমু না বউ কমু? এটা তো বুঝতে পারি না ভাই। এসব হাগল ছাগলের কন্তন খুলে মানে একটা যখন দেশে একটা যখন হাইপ উঠে না, দেশে যে কোনো একটা জিনিসটা যখন হাইপ উঠে, তখন আসলে কি আর করার, আপনার হাজার হাজার মানুষ প্রতিবন্ধী মানুষ চলে গিয়ে আসলে সুযোগ লইবার হেঁটের ভিতর তুমি গুদুর ভাইরাল হইতে হারিনি। আমি শিওর, আমি ডেম শিওর এই আফা ওরফে আফা খালা হোক বইন হোক জেডা হোক জেডি হোক বান্ধবী হোক বউ হোক যাই হোক, এই মানুষটা যারা মানুষ হিসেবে সম্বোধন করি, এই উমেন মেয়েটা বা মহিলাটা আসলে অ্যাকচুয়ালি তাই সে তো নিজেকে ভাইরাল করার জন্য কিন্তু আমার মনে হয় এখান দিয়ে আসছে। আপনারা চিন্তা করেন ভাই, কোটা আন্দোলন বা ছাত্র আন্দোলনের ভিতরে আসা একটা আপু বলতেছে, এই মানে যার ক্লিপটা দেখলেন শুরুতে, সে বলতেছে কি যে হচ্ছে যাই তারা কোটা আন্দোলনের পক্ষে টিকটক করতেছে, কোটা আন্দোলনের কথা বলে এখানে টিকটক করতেছে। এখানে টিকটকের ব্যাপারটা কোত্থেকে আসলো ভাই? কিন্তু ধরছে না, সাথে সাথে চাপ্পাই ধরছে না খালি। আরে আফা বা খালাম্মা, আপনার ভাগ্য গাছ ভালা, আন্নের ভাগ্য গাছ ভালা যে আঙ্গো বাংলাদেশের স্টুডেন্টরা ছাত্ররা মহিলাদেরকে মেয়েদেরকে উমেনদেরকে সম্মান দেয়, সবাইকে মায়ের চোখে দেখে সম্মানের চোখে দেখে। নয় চিন্তা করেন আপনি, তারা খেয়ে না দিয়ে তাদের নিজেদের দাবিটা পূরণ করার জন্য আমাদের দাবিগুলা আমরা প্রকাশ করতেছি, আমরা স্টুডেন্ট ভাইরা আমাদের ভালোর জন্য কিন্তু না খেয়ে না দিয়ে এত কষ্ট করে রোদের ভিতরে বৃষ্টির ভিতরে দিনকে দিন আন্দোলন করা হচ্ছে। আপনি মাঝখান দিয়ে যাই কইতে আছেন যে কি যে এরা সব টিকটক করতে হয়েছে, এরা সব টিকটক করে। কথাটা আপনি কইছেন যে আপনি কতটা যৌক্তিক কইছেন? স্টুডেন্টের ক্ষমতা আপনি জানেন? স্টুডেন্টের পাওয়ার সম্পর্কে আপনার ধারণা আছে? আরে কাউকে রে তুই কে কে কর রে, কে কর রে, কে আর এনে ভিডিও বানার বেড়া তুই আবার কে 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 কর রে? কাউকেও শান্তি দেয় না একবারে ভিডিও বানাইতে যায় একবারে। তো যাই হোক, তো যেটা করতে লাগছিলাম আসলে, ইনি আসলে কি খাইছে আল্লাহ জানে। মানে আমাদের বাংলাদেশের মানুষরা কিছু মানে প্রতিবন্ধী মানুষরা এমন কেন আমি নিজেও জানি না। মানে চিন্তা করেন না, ভালো নাই খারাপ নাই কোনো কিছু নাই, জিনে হিনে কথা ঠুস করিয়া কইদের। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোটা আন্দোলনের বিপক্ষে যেটা মনে হয় এর কইয়ালার, সাধারণ সম্পাদক সাহেব ওবায়দুল কাদের সাহেবও বলি ফেলের। মানে আসলে কি ভাই, আমরা বাংলাদেশের মানুষের কি ভাই? ছাত্র আন্দোলন কি এত সহজ জিনিস? ছাত্ররা যে বিষয়টা নিয়ে আন্দোলন করে জিনিসটা কি না ভেবে করে? ছাত্ররা কি এতই বলদ না এতই বোকা? কি আর বলবো ভাই। আফুটা খালাম্মা আপনার উমেন মেয়ে, আপনার ভাগ্য ভালো যে আপনারও তো এখানে ধোলাই দেন, নয় যে হোলা করে আপনার গৃহীত ছিল, ছাত্ররা গৃহীত ছিল না। আপনারা যদি এনে ফিডে পইয়ে লাইতো না, লেটকাই লাইতো না, তাও আপনারে কেউ বাঁচাইতে আইতো না। মানে সার হাই গেছেন, মানে শুধুমাত্র মেয়ে বলে আপনি সার হাই গেছেন না। এত মানে কি বলে রিয়েল একটা জিনিস লই, মানে যেটা একদম সবাই মন প্রাণ থেকে যে আন্দোলনটা করতেছে, যেটা চাচ্ছে সেটার জন্য এত কষ্ট করতেছে, দিনকে দিন কষ্ট করতেছে, রাস্তায় পথে বসে রয়েছে, তাদেরকে গিয়ে আপনি বলতেছেন যে টিকটক করতেছে। কত বড় অন্যায় করছেন সেটা আপনি নিজে জানেন? আপনি নিজেও জানেন না যে আপনি কত বড় অন্যায় করছেন। যাই হোক, কি আর কমা, আসলে এগুলো সবই মাইনে নিতে হয়। আমরা বাংলাদেশি মানুষ, আমাদেরকে মাইনে নিতে হয়, সবার সাথে তাল মিলে চলতে হয়, এই হচ্ছে যা কথা। আর এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশে ছেলে মেয়ের অধিকার ফুললি 100-100। এখন একটা মেয়েরে যে আপনি সে দোষ করলে আপনি যে একটা মেয়েরে কিছু একটা বলবেন, সেটার জন্য আপনার 100বার ভাবনা চিন্তা করতে হবে। কারণ সেই মেয়েটাকে আপনি, সে মেয়েটা দোষ করুক বা না করুক, আপনি মেয়েটাকে যদি কিছু করে থাকেন, কিছু বলে থাকেন, আর সে যদি থানায় গিয়ে জিডি করে, অবভিয়াসলি আপনি মামলা খাই যাবেন। আর মেয়েদের সেই জিডিগুলা কিন্তু থানার পুলিশেরা কিন্তু বেশি দেখে, যেহেতু
নারী পুরুষের সমান অধিকার দেওয়ার পর থেকে আইনি নীতিমালা চেঞ্জ হয়েছে, সেখানে মেয়েদের অনেক দাবি দাক্ষা নিয়ে আইনি এসেছে, যেসব আইনিগুলা বা যেসব নিয়মগুলো মেয়েদের সাথে ঘটলে তারা আসে অনায়াসে তার বিরুদ্ধে, সে বাবা হোক, খালা হোক, জ্যাঠা হোক, জামাই হোক, ছেলে মেয়ে হোক, যাই হোক না কেন, সে পুরুষ বা ম্যানের বিপক্ষে কিন্তু মামলা করতে পারবে। তো সেই সুবাদাতে অ্যাকচুয়ালি কোনো মেয়েকেও চাইলে কিছু করা যাচ্ছে না, বা এরেও হয়তো বা সম্মানের সহিত কিছুই করেনি। এই হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে আল্লাহ এরে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। চিন্তা করেন কিভাবে সে কথাটা বললো, সে কেমনে পারলো কথাটা বলতে। হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট আজকে 3-4 দিন 5 দিন শাহবাগ চত্বর, তারপর শাপলা চত্বর, এরপর ফার্ম গেট, মানে ঢাকার যতগুলো মেন এরিয়া আছে সবগুলোতে সবাই বিক্ষোভ মিছিল করতেছে টিকটক করার জন্য। চিন্তা করেন তাদের লেভেল, তাদের চিন্তা ভাবনা, এই মহিলাটার, এই খালার, এই আফার চিন্তা ভাবনা কত নেচে চলে গেছে, একটাবার চিন্তা করে দেখেন। তো যাই হোক ভাই, দেখি খুবই খারাপ লাগলো। সবাই মন খুলে প্রাণ খুলে দোয়া করেন যে আঙ্গ কোটা আন্দোলন যদি সরকারের মানে নাও নেয়, যাতে এই আফার মতো, এই খালাম্মার মতো যতগুলা ফাফি আছে, যতগুলা বিবেকহীন মানুষ আছে, আল্লাহ যেন এর করে হেদায়েত দান করে, এর করে যাতে একটু আল্লাহ বিবেক বুদ্ধি দেয়, যাতে এরা বিবেক বুদ্ধি খাটা করে কাজ করতে পারে। এই লোকগুলা আফার মতো এই লোকগুলা যদি একটু ভালো হয়ে যায় না, আল্লাহ এর করে হেদায়েত দেয় না, তাও আমরা বাংলাদেশের কিছু ছাগল কমবো, কিছু ঝামেলা কমবো। এই হচ্ছে যে কথা ভাই। আসলে দেখি খুবই খারাপ লাগছে বা লাগতেছে, এই হচ্ছে যে কথা। কি আর করুম ভাই, দেখি নিজের কাছে খুবই খারাপ লাগলো। কেমনে সে বললো, আমি শুধু এটাই চিন্তা করতেছি কেমনে বললো, কেমনে এর দ্বারা সম্ভব হলো কথা করতে। হ্যাঁ, আল্লাহ মাহবুদ, আল্লাহ যা করে ভালো লাই করে। সো সরকার তো যেভাবে বলতেছে, যেভাবে বললো, দাবি তারা মানবে না, মানে এটা অযৌক্তিক জিনিস। দেখা যাক, ছাত্র আন্দোলন এমন একটা জিনিস যেটা অনেক পাওয়ারফুল লোকেরাও শুরুতে ভাবে যে এটা কি সামান্য একটা জিনিস, পরে আস্তে আস্তে টের পায় যে পাওয়ার ম্যান বা স্টুডেন্ট পাওয়ার কাকে বলে, পরক্ষণে যে বোঝা যায়। আস্তে আস্তে কিন্তু এই যারা আন্দোলন করতেছে, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, তারা কিন্তু আস্তে আস্তে ঢাকা পুরোটাই ঘিরে ফেলবে। এবং অলরেডি আপনারা জানেন যে পুরো বাংলাদেশেরই আপনার প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিষ্ঠান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু বিক্ষোভ মিছিল করতেছে। এবং ঢাকায় যে যতগুলো মানুষ দেখতেছেন, এখানে কিন্তু প্রত্যেকটা বাংলাদেশেরই লোক আছে, স্টুডেন্ট আছে, তারা এখানে আন্দোলন করতেছে। সো দেখা যাক, সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া করি যাতে আমাদের দেশের ভালো হবে, আমাদের সবার জন্য ভালো হবে, সেরকম কিছুই হোক, সেরকম কিছুই করুক। আর সবার মতে, সবার ভাষ্যমতে এই কোটা আন্দোলন দাবিটা কিন্তু খারাপ না। অবভিয়াসলি এটা 100 ভালো, সবার জন্যই ভালো, এই জন্যই কিন্তু আন্দোলনটা হচ্ছে। আর অবশ্যই যেহেতু এটা একটা ভালো কাজ, সো সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের দিকে তাকাবেন। এবং অবভিয়াসলি আল্লাহ তাআলা এই সরকার হতে শুরু করে হাইকোর্টের বিচারক, সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করবেন, এবং তারা অবভিয়াসলি সঠিকটাই বিবেচনা করবেন আশা করি, এবং সঠিকটাই তারা রায় দিবেন, এবং আমাদের পক্ষে, আমাদের এই সঠিক দাবিটার পক্ষে আশা করি রায় দেবেন। এই হচ্ছে যে কথা। তো সবাই দোয়া করবেন, এবং সবাই অবশ্যই যারা স্টুডেন্ট আছেন, যারা দেশের জন্য কিছু করতে চান, নিজের সার্টিফিকেট দিয়ে কিছু করতে চান, অবভিয়াসলি তারা এই বিক্ষোভ মিছিলে সবাই সবার জায়গা থেকে অংশগ্রহণ করবেন, এবং অবশ্যই সবাই সাপোর্ট করবেন। আমরা যদি পুরো বাংলাদেশের মানুষরা যদি এক হয়ে যদি আমরা আন্দোলন করি, অবভিয়াসলি সেটা সরকার মানতে হবে, কারণ প্রত্যেকটা দেশের সরকার কিন্তু জনগণের মাধ্যমে চলে। তো জনগণ যদি একটা জিনিস না চায়, এটা যে সরকার রাখতে পারবে সেরকম কোনো ক্যাপাসিটি নাই। অবভিয়াসলি সবাই যদি আমরা একজোট হয়ে যদি আন্দোলন করি, অবভিয়াসলি সরকার হাইকোর্ট সবাই কিন্তু মেনে নিতে বাধ্য। এই হচ্ছে কথা। তো যাই হোক, সবাই অবভিয়াসলি সঠিকটা বুঝবেন এবং সঠিকটা শেয়ার করবেন, এবং সবার জন্য দোয়া করবেন যাতে সবাই নিজের জায়গা থেকে দেশের জন্য, দেশের মানুষদের জন্য ভালো কাজ করে, এবং দেশের উন্নতি হয়, দেশ সুন্দর থাকে, সেই তাকদিরে কাজ করে, সেই দোয়াটা সবার জন্য করবেন। আর এই আফুটার জন্য অবভিয়াসলি খাস করে দোয়া করবেন যাতে আল্লাহ এরে বিবেক বুদ্ধি দেয়, আল্লাহ যাতে এরে হেদায়েত দান করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।